पूजनीय श्रीमद स्वामी सुहितानंद जी महाराज, पूजनीय स्वामी ज्योतिरूपानंद जी महाराज, अन्यान्य पूजनीय सन्यासी बृंद, प्रीतिभाजन ब्रह्मचारी भाईरा, मंचे आसीन पूजनीय स्वामी विश्वनाथानंद जी एवं पूजनीय स्वामी गौतमेशानंद जी, श्रद्धाभाजन भक्तमंडली एवं पूजनीय मातृमंडली, आज के स्वामी विवेकानंदेर पुण्य आविर्भाव तिथि उपलक्षे आमरा এই दिव्य भूमि बेलुर मठे समवेत হয়েছি। श्रीमा शारदा देवी श्रीरामकृष्ण सम्पर्के बोलते गिये एकटी कथा बोलतेन। तार जनैक शिष्यके बोलছেন, जानो तो बाबा, ठाकुरेर जगतेर प्रति मातृभाव छिलो, सेई मातृभाव विकासेर जन्य एबार आमाके रेखे गेছেন। आमरा जानी श्रीरामकृष्णेर लीला संबरণের पर दीर्घ 34 बछर श्री मायेर इहजीवनेर निरिखे आमरा सेई मातृभावेर चरम पराकाष्ठा प्रत्यक्ष करेছি। शुधु श्री मा शारदा देवी नन, श्रीरामकृष्णेर पार्षददेर मध्य विशेष करे तार सन्यासी शिष्यदेर मध्य এই মাতৃভাবের প্রকাশ দেখা যায়। শুনতে আশ্চর্য লাগলেও এ কথা বাস্তবিক সত্য। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী অখণ্ডানন্দ, এমনকি স্বামী বিবেকানন্দ, এদের সকলের জীবনেই এই মাতৃভাবের অভিব্যক্তি আমরা প্রত্যক্ষ করেছি। জগতের প্রতি মাতৃভাবের অর্থ জগতের নরনারীকে সন্তানের দৃষ্টিতে দেখা। আমরা কখনো কখনো নারীর মধ্যে পৌরুষ প্রত্যক্ষ করি। তা যদি সম্ভব হয় তাহলে পুরুষের হৃদয় থেকে স্নেহ তথা মাতৃস্নেহ কেন উৎসারিত হবে না? তা যদি অসম্ভব হতো তাহলে শ্রীমা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ওই মন্তব্য করতেন না। ভগিনী নিবেদিতা, এদের সঙ্গে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রা করেছিলেন, এ তার জীবনীর ক্ষেত্রে থেকে আমরা জানতে পারি। কিন্তু তার অনেক আগের থেকেই স্বামী বিবেকানন্দের চিন্তা এবং চেতনাকে আলোড়িত করেছিল জগজ্জননী তথা ভবতারিণী। অমরনাথ যাত্রার সময় তার একটা বিশেষ অভিব্যক্তি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ক্ষীর ভবানী মন্দির দর্শনের পর। সমাধিপ্রিয় নরেন্দ্রনাথ, এই সমাধিপ্রিয় নরেন্দ্রনাথকে কালীর চরণে উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ধূলিধূসর পৃথিবীতে কর্মকঠোর জীবন স্বামী বিবেকানন্দকে বিশ্রাম দেয়নি। জগৎপিতা শ্রীরামকৃষ্ণ তার প্রাণপ্রিয় সন্তান শিষ্য নরেন্দ্রনাথকে রক্ত আর ঘামে মাখামাখি হতে দেখে তৃপ্তির হাসি হেসেছেন। কারণ শ্রীরামকৃষ্ণের জগৎ কল্যাণের আরব্ধ কাজ সম্পন্ন করেছে বিবেকানন্দের অমূল্য জীবন। বিবেকানন্দের জীবন জন অরণ্যে পথে প্রবাসে ছুটে বেরিয়েছে, তাকে ছুটিয়ে নিয়ে গেছেন স্বয়ং জগন্মাতা। জগন্মাতাই মূর্ত হয়েছেন বিবেকানন্দ জীবন এবং কর্মে। বিবেকানন্দ জীবনে জাগরুক মাতৃশক্তি, তা জগতের নরনারীর হাত ধরে তাদের নিয়ে চলেছে অখণ্ডের ঘরে, যা কালের যাত্রাপথে এক অনন্য মাত্রা যোগ করেছে।
মেরি লুই বার্কের নিউ ডিসকভারিজ গ্রন্থে দেখা যায় আমেরিকায় প্রথমবার বেদান্ত প্রচারের সময় বিবেকানন্দ কখনো কখনো ঈশ্বরের মাতৃভাবের কথা বক্তৃতায় বলছেন। বেদান্তের বার্তাবহ বিবেকানন্দ 1894 খ্রিস্টাব্দের শিকাগো শহরে জর্জ হেলের গৃহে থাকার সময় বক্তৃতা অথবা গ্রন্থ রচনার জন্য পেন্সিলে কিছু নোট করেছিলেন। লুই বার্ক লক্ষ্য করেছেন সেই নোটের মধ্যে লেখা রয়েছে গড অ্যাজ ফাদার, গড অ্যাজ মাদার, গড অ্যাজ দ্য লাভার। পরবর্তীকালে 27 নভেম্বর 1894 খ্রিস্টাব্দে মনিয়াপোলিস জার্নাল, আমেরিকার সেকালের এক বিখ্যাত জার্নাল, সেখানে বিবেকানন্দের বক্তৃতার বিবরণী প্রকাশিত হয়েছিল। তা আমাদের জন্য উদ্ধার করেছেন বিবেকানন্দ গবেষক মেরি লুই বার্ক। সেখানে স্বামীজির বক্তৃতা বিবরণীতে ছাপা হয়েছে তার বক্তৃতার অংশ বিশেষ। স্বামীজি সেখানে বলছেন, দ্য হিন্দু ফেথ রেকগনাইজড দ্য মাদারহুড অফ গড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাদারহুড, বিকজ দ্য ফর্মার ওয়াজ এ বেটার ফুলফিলমেন্ট অফ দ্য আইডিয়া অফ লাভ। যারা উপাসক, বিশেষ করে আমেরিকা, পিতৃ উপাসকদের দেশে আমেরিকায় প্রকাশ্য বক্তৃতায় পরিষ্কারভাবে মাতৃ উপাসনার কথা বলছেন স্বামী বিবেকানন্দ। শুধু তাই নয়, তার শ্রেষ্ঠত্বের কথাও বলতে দ্বিধা করছেন না। আমেরিকার সমকালীন আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশন, সেই ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশনে স্বামীজি একটি বক্তৃতা করেছিলেন। তার বিখ্যাত বক্তৃতাগুলির মধ্যে এটি একটি অন্যতম, যেখানে তিনি বক্তব্য রেখেছেন নারীর আদর্শ, প্রাচ্য ও পাশ্চাত্য। এই শীর্ষক বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে বক্তৃতার শুরুতে স্বামীজি বলছেন, ভারতবর্ষে বৈদিক যুগে নারীর যে উচ্চ মর্যাদা ছিল তা নষ্ট হয়ে যায় বৌদ্ধ যুগে সন্ন্যাসের প্রতি অতি পক্ষপাতে। নারী নরকের দ্বার, এই সব কথার চল হয় তখনই। পাশ্চাত্যে একালে, অর্থাৎ স্বামীজির সমকালে, স্বামীজি বলছেন সেকালে আমেরিকায়, পাশ্চাত্যে একালে নারীর অধিকার খ্রিস্টান ধর্মের দ্বারা যতটা না প্রতিষ্ঠিত ততোধিক হয়েছে জন স্টুয়ার্ট মিল ও ফরাসি বিপ্লবী চিন্তানায়কদের দ্বারা। তারপর ওই বক্তৃতাতেই স্বামী বিবেকানন্দ ভারতে নারীর অবস্থার কথা বলতে গিয়ে মাতৃ উপাসনার কথা বলছেন এবং প্রকৃতি ও পুরুষতত্ত্ব উপস্থাপিত করছেন। স্বামীজি বলছেন, ইন ইন্ডিয়া দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি অ্যান্ড আওয়ার হাইয়েস্ট আইডিয়াল। She is to us the representative of God, as God is the mother of the universe. It was a female sage, Swamiji bolchen, it was a female sage who first found the unity of God and laid down the doctrine in one of the first hymns of the Vedas. Our God is both personal and absolute. The absolute is male and the personal female. পাশ্চাত্যে বেদান্তবাণী প্রচারের সময়ও এই পার্সোনাল গড বা গড অ্যাজ মাদার বিবেকানন্দের সমস্ত সত্তা জুড়ে বিরাজ করেছে, তাকে নিরন্তর প্রাণিত করেছে। অনুভবের অনন্ত আকাশে প্রেমের বাতাসে উড়িয়েছে শক্তির মহাপতাকা। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে মিস ম্যাকলাউড বলছেন, হি ওয়াজ অল স্ট্রেংথ, তার সবটাই শক্তি। আর ক্রিস্টিন বলছেন, হি ওয়াজ অল লাভ, তার সবই ভালোবাসা। শারীরিক শক্তির কথা নিশ্চয়ই ম্যাকলাউড বলেননি, জ্ঞানই ছিল বিবেকানন্দের প্রকৃত শক্তি। আর তার সঙ্গে দুকুলপ্লাবী ভালোবাসার সার্থক সমন্বয় ঘটেছিল বিবেকানন্দ জীবনে। বেলুড় মঠে স্বামীজি তখন অবস্থান করছেন। তারই এক শিষ্য স্বামী অচলানন্দ, যিনি কেদার বাবা নামে অধিক পরিচিত,
সামান্য অসুস্থ হয়েছেন, তাই স্বামীজির সঙ্গে দেখা করতে আসতে পারছেন না। স্বামীজি খবর নিয়েছেন কেমন আছে, উদ্বিগ্ন কেদার বাবার জন্য। তারপর তার জন্যে ওষুধ, পথ্য, ফল এসব পাঠাচ্ছেন। একদিন খেতে বসে মনে পড়েছে, তাই তো ছেলেটা তো দেখা করতে আসেনি, তাই নিজের খাবার, নিজের প্রসাদটুকুই সেবকের মাধ্যমে কেদার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে কেদার বাবা যখন স্বামীজির এই ভালোবাসার, এই স্নেহের স্মৃতিচারণ করতেন, তখন তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে যেত, চোখে জল আসত। কেদার বাবা বলছেন তার স্মৃতিকথায়, পূজ্যপাদ স্বামীজি মহারাজের আমাদের প্রতি যে কি গভীর ভালোবাসা ছিল, তাহা ভাষায় বর্ণনা করিবার নয়। আমাদের পক্ষে তাহার গভীরতার পরিমাপ করিবার চেষ্টা বাতুলতা মাত্র, তাহা মুখে বা ভাষায় ব্যক্ত করা যায় না। কেদার বাবা বলছেন কেবল অনুভব করা যাইতে পারে। তারপর একটি অদ্ভুত কথা বললেন কেদার বাবা, বলছেন শ্রী শ্রী মায়ের পরে স্বামীজি মহারাজের ভালোবাসা আমাকে অভিভূত করিয়াছিল। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব কিভাবে সচল ছিল স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে। স্বামীজির আর এক শিষ্য স্বামী নির্ভয়ানন্দ কানাই মহারাজ, তিনি একদিন স্বামীজির পদসেবা করছেন, একটু ক্লান্তি বোধ করেছেন, ঘুমিয়ে পড়েছেন স্বামীজির বুকে মাথা রেখে। পাছে সেবকের বিশ্রামের ব্যাঘাত ঘটে, তার নিদ্রাভঙ্গ হয়, তাই স্বামীজি অনেকক্ষণ একভাবে ও শান্তভাবে শুয়ে থাকলেন। পরে কানাই মহারাজের নিজেরই যখন ঘুম ভাঙল, অবশ্যই তিনি লজ্জিত হলেন। তারপর স্বামীজি ধীরে ধীরে শয্যা ত্যাগ করলেন। বিবেকানন্দের আরও এক অনুরাগী, বয়সে ছোট একটি ছেলে, স্বামীজির সঙ্গে মাঝে মাঝে সময় কাটাতেন। পরবর্তীকালে তিনি স্মৃতিচারণা করেছেন, তখন তার যথেষ্ট বয়স হয়েছে। একদিন সেই ছোট ছেলেটি, বালকই বলা চলে, শিবরাত্রি দিন বেলুর মঠে আছে। অন্যান্য সাধুরা উপবাস করছে দেখে তারও ইচ্ছে হয়েছে সে উপবাস করে। কিছুই খায়নি, একেবারে জল পর্যন্ত না। কিন্তু দুপুর গড়িয়েছে যখন, তখন ক্ষুধা তৃষ্ণায় সে কাতর, থাকতে না পেরে কার কাছে আর জল চাইবে, লজ্জায় স্বামীজির শয়ন ঘরে ঢুকে স্বামীজির কুঁজো থেকে গ্লাসে জল ঢেলে এক গ্লাস জল খেয়ে মুখ মুছে স্বামীজির সামনে এসে দাঁড়িয়েছে। স্বামীজিকে তখন দুপুরবেলায় ঠাকুরের একটু ফল মিষ্টি প্রসাদ দেওয়া হচ্ছিল। তার মুখের দিকে তাকিয়েই স্বামীজি প্রশ্ন করছেন, সেই শুকনো মুখের ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে স্বামীজি তাকে প্রশ্ন করছেন, হ্যাঁ রে, তুই আজ উপোস করেছিস নাকি? উত্তর এলো হ্যাঁ। আবার প্রশ্ন, একদম কিচ্ছুটি খাসনি? গলায় ঝরে পড়ছে মায়ের স্নেহ, একদম কিচ্ছুটি খাসনি? উত্তরদাতা বাধ্য হয়ে সব কথা গলগল করে বলে ফেলল। স্বামীজি বললেন, ও তাতে কিছু দোষ নেই, খেয়েও শিবরাত্রির ফল হবে, নে খা, আয়, বলে নিজের জন্য বরাদ্দ যে সামান্য ফল মিষ্টি ছিল তা সেই বালকটির হাতে তুলে দিলেন। এই বালক এবং তার আর এক বন্ধু পরবর্তীকালে কাশীতে স্বামীজির সঙ্গে আছেন। স্বামীজি যে বাগানে ছিলেন তার সংলগ্ন আরেকটা বাগানে অনেকগুলো নারকেল কুলের গাছ ছিল, প্রচুর কুল ধরেছে এবং সেই কুলগুলো জমা দেওয়া রয়েছে, অর্থাৎ লিজ দেওয়া রয়েছে। তো ছোট দুটো ছেলে কি করবে? স্বামীজি দুপুরে বিশ্রাম করছেন, তাদের যা কাজ সেই ছোট ছেলে দুটি তাই করেছে, কুল গাছে উঠে সমস্ত কুল সাবাড় করেছে। যা হয়, সেই বাগানের যে মালি সে প্রায় কাঁদো কাঁদো, কারণ তার চাকরি যায়। সে এসে স্বামীজির কাছে বিকেলবেলায় নালিশ করছে, এই যে দুটো ছেলে আপনার কাছে থাকে, তারা উৎপাত করেছে, বাগানে ঢুকে আমার বাগানের অর্ধেকের বেশি কুল সাবাড় করেছে। স্বামীজি ছেলে দুটোকে কোনো বকুনি দিলেন না, পরন্তু মালিকে তার যে প্রাপ্য টাকা তা মিটিয়ে দিলেন। এখানে আমরা লক্ষ্য করছি পিতার শাসন নেই, আছে মাতার প্রশ্রয়। আজকের সমাজে
নানা সমস্যার কথা আমরা আলোচনা করি। আমাদের এই সমাজের অনেকাংশকে নষ্ট করছে আজকের আগ্রাসী প্রতিযোগিতা। এক উদগ্র প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি। হয়তো কনজিউমারিজম বা পারমিসিভ সোসাইটির এটাই কুফল হতে পারে, আমার জানা নেই, সমাজ বিজ্ঞানীরা তা বিশ্লেষণ করবেন। কিন্তু এই আগ্রাসী প্রতিযোগিতা আমাদের জীবনের শান্তিকে কেড়ে নিচ্ছে, বিঘ্নিত করছে। সেখানে সহযোগিতার কল্যাণের যে হস্ত প্রসারিত নেই। আমরা জানি শেক্সপিয়ারের সেই বিখ্যাত নাটক ম্যাকবেথ, তাকে ডাইনিরা বলেছিল সে নাকি রাজা হবে। এই রাজা হবার উদগ্র বাসনা ম্যাকবেথকে পাগল করে দিয়েছিল এবং তার পথের কাঁটা যারা ছিল তাদের সে খুন করতেও পিছপা হয়নি। মানুষের খুনে তার রক্ত, সেই রক্তে তার হাত লাল হয়ে গিয়েছিল। সে ভয় পেত বুঝি তার হাতের রক্ত কেউ দেখে ফেললো, বারবার হাত ধুতো, মনে হতো হাতে তখনও রক্ত লেগে রয়েছে। এগুলো পাগলের চিহ্ন, সে পাগল হয়ে গিয়েছিল। এই রাজা হবার উদগ্র বাসনা ম্যাকবেথকে পাগল করে দিয়েছিল। তাই শেক্সপিয়ার, ক্রান্তিকারী কবি, ম্যাকবেথের দিকে তাকিয়ে মন্তব্য করছেন তার সেই নাটকে, ম্যাকবেথ হ্যাথ মার্ডার্ড স্লিপ, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। প্রতিদ্বন্দ্বীকে নিকেশ করতে গিয়ে ম্যাকবেথ খুন করেছে মানুষকে, আসলে সে বিশ্রামকে, ঘুমকে খুন করেছে। নিদ্রাহীনতা ম্যাকবেথকে পাগল করে তুলেছে। জীবনের শান্তি খুইয়ে ম্যাকবেথ উন্মত্ত হয়ে গেছে। এর পাশাপাশি আমরা স্মরণ করব বিবেকানন্দের জীবনের একটি খুব মিষ্টি ঘটনা। এই ঘটনাটি আমরা পেয়েছি রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘগুরু পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজির স্মৃতিকথা থেকে। মহারাজ সেই স্মৃতিকথা উপহার দিয়ে গেছেন আমাদের জন্য। এই ঘটনাটি আমাদের জীবনে একটা প্রতীকী ঘটনা হিসেবে যেন আত্মপ্রকাশ করছে, ধরা দিয়েছে। পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ পশ্চিম ভারত যখন পর্যটন করছেন, তখন মহাবালেশ্বর বলে যে জায়গা, সেখানে উপস্থিত হয়েছেন একদিন সন্ধ্যের সময়। সেখানে পরিচয় হয়েছে ওই অঞ্চলের একজন উকিলের সঙ্গে। উকিল স্বামীজির ব্যক্তিত্বে মুগ্ধ। স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় রাত্রিবাস করবেন? স্বামীজি বলছেন, আমার তো কোনো রাত্রিবাসের নির্দিষ্ট জায়গা নেই, আমি তো পরিব্রাজক সন্ন্যাসী। অনুরোধ করলেন সেই উকিল ভদ্রলোক, আপনি আমার গৃহে রাত্রিবাস করবেন, যদি করেন আমি একটু সেবা করার সুযোগ পাই। স্বামীজির ব্যক্তিত্বে মুগ্ধ সেই উকিল ভদ্রলোক। স্বামীজি তার বাড়ি গেলেন, কিন্তু প্রবেশ করেই টের পেলেন একটি অদ্ভুত ব্যাপার। সেই ভদ্রলোকের একটি ছোট্ট শিশু কন্যা ছিল, একেবারেই দুধের শিশু। সে চিৎকার করে কাঁদছে। স্বামীজি দেখলেন এই বাড়িতে যদি রাত্রি কাটাতে হয় তাহলে গোটা রাত ওই বাচ্চাটার বাবার মতন আমাকেও জেগে কাটাতে হবে। তার গলার আওয়াজ এত বাজখাই এবং উচ্চ গ্রামে বাঁধা, ঘুমনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বিশ্রাম সেখানে হবে না। তাই স্বামীজি অনন্যোপায় হয়ে সেই শিশুকন্যার মায়ের কাছে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, আপনার কন্যাটিকে আমাকে একবার দেবেন। মা একটু বিহ্বল, কিছুটা বিরক্ত। ভাবখানা এই, আপনি তো সন্ন্যাসী, শিশুকে কি করে চুপ করাতে হয় আপনি জানবেন কি করে? আমি মা হয়ে হিমশিম খাচ্ছি, আপনি ছোট বাচ্চাকে কি করে সামলাতে হয় আপনি জানেন? শিশু পালন করেছেন কখনো? মনের ভাবটা এইরকম। তো স্বামীজি নাচার, স্বামীজি চাইছেন যে আমাকে দিন শিশুটিকে। অগত্যা সেই জননী সেই শিশুকন্যাকে স্বামীজির কোলে তুলে দিলেন। স্বামীজি তাকে নিয়ে তার নিজের শয়ন ঘরে প্রবেশ করলেন, তারপর ধ্যানে বসলেন। তখন বাচ্চাটা কোল পাল্টেছে এবং সে আরও চিৎকার করে কাঁদছে। বুঝতে পেরেছে যে আমি অন্যের কোলে এসেছি, তাই দুষ্টুমি তার আরও বেড়ে গেল। স্বামীজি কিন্তু বিভ্রান্ত হলেন না, তাকে কোলে নিয়ে ধ্যানে বসলেন। গভীর ধ্যানে ডুবে গেলেন স্বামীজি। শিশুটি আস্তে আস্তে শান্ত হয়ে এলো,
ফ্যাল ফ্যাল করে ধ্যানস্থ স্বামীজির মুখের দিকে তাকিয়ে আছে। কি ভাগ্যবতী সেই শিশুকন্যা যাকে কোলে নিয়ে স্বামীজি মহাবালেশ্বরে ধ্যান করেছিলেন। এবং আস্তে আস্তে সেই শিশুকন্যা ঘুমিয়ে পড়ল। স্বামীজি পরে সেই ঘুমন্ত শিশুকন্যাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন। বীরেশ্বরজি বলছেন, স্বামীজি ধ্যানে তাকে শান্ত রেখেছিলেন। আমরা জানি শাস্ত্রের কথা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। স্বপ্নে আমাদের ঘুম খুব গভীর হয় না, সুষুপ্তিতে ঘুমটা গভীর হয়। শাস্ত্রকাররা বলছেন যে সুষুপ্তি অবস্থায় মানুষ তার স্বরূপের কাছাকাছি অনেকটা পৌঁছে যায়, তবে অচেতনভাবে। তাই আমরা বিশ্রাম পাই। আর তুরীয় অবস্থা তো একেবারে অনেক পরের কথা, সমাধির ব্যাপার। সেই সমাধিতে যে বিশ্রাম আসে তা হচ্ছে সচেতনভাবে, কিন্তু ঘুমের মধ্যে আমরা যে বিশ্রাম পাই, বিশেষ করে সুষুপ্তিতে, সেই সুষুপ্তি কিন্তু অচেতনভাবে আমরা বিশ্রাম পেয়ে যাই, আমরা স্বরূপের খানিকটা কাছাকাছি পৌঁছে যাই। শিশুটিকে স্বামীজি ঘুম পাড়িয়েছিলেন ধ্যান দিয়ে। আগ্রাসী ক্ষুধার যে জগৎ, প্রতিযোগিতার যে জগৎ, তা থেকে মুক্তির দিশা দিয়ে গিয়েছিলেন ওই শিশুকন্যাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে এ যুগের পরিত্রাতা বিবেকানন্দ। 1898 খ্রিস্টাব্দ, সেই সময় জলবায়ু পরিবর্তনের জন্য স্বামী বিবেকানন্দ দেওঘর গিয়েছিলেন। কিছুদিন সেখানে অবস্থান করছেন। দেওঘর হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন যোগীন্দ্রনাথ বসু, যিনি স্বামী বিবেকানন্দের সহপাঠী ছিলেন, আবার মাইকেল মধুসূদন দত্তের জীবনীকার, বাংলায় অন্যতম জীবনীকার যোগীন্দ্রনাথ বসু। তিনি তার ছাত্রদের বললেন, ওহে জানো, বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ এখন দেওঘরে অবস্থান করছেন, তোমরা গিয়ে তাকে সাক্ষাৎ করো, তাকে প্রণাম করে এসো, জীবন সার্থক হবে। আমার সৌভাগ্য যে আমি তার সহপাঠী ছিলাম। কিছু উৎসাহী ছাত্র স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন। তারা স্বামীজিকে প্রণাম করলেন। স্বামীজি তখন বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে তিনি চলেছেন ওই দেওঘরের রাস্তায় দুরুয়ার দিকে। স্বামীজি লক্ষ্য করলেন একটি ছোট্ট ছেলের পায়ের জুতোর ফিতে ঠিক করে বাঁধা নেই। স্বামীজি ইশারা করলেন, জুতোর ফিতেটা ঠিক করে বেঁধে নাও। কিন্তু শিশুটি অপারগ, সেই ছেলেটি অপারগ, বললে আমি জুতোর ফিতে ভালো করে বাঁধতে পারি না, সম্ভবত এক্ষেত্রে আমার মা আমাকে সাহায্য করে। স্বামীজি বললেন, তাহলে কাজটা আমাকেই করতে হচ্ছে। ওই প্রকাশ্য রাস্তায় উপুড় হয়ে বসে স্কুল গোয়িং একটা বাচ্চার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, বিশ্বজয়ী বিবেকানন্দ। এর পাশাপাশি আপনাদের স্মরণ করতে বলবো বিখ্যাত লেখক এমারসনের একটি ঘটনা, বিবৃত একটি ঘটনা। এমারসন লিখছেন, একবার খবর হয়ে গেল ইউরোপে এক সন্ন্যাসিনীর ভীষণ শক্তি হয়েছে, তিনি অনেক মিরাকলসের অধিকারিণী হয়েছেন। পোপ তো নিজে যেতে পারেন না, তাই নেরির সেন্ট ফিলিপকে পাঠালেন যে তুমি গিয়ে দেখে এসো তো, এই সন্ন্যাসিনী নাকি দাবি করছেন তিনি অনেক অলৌকিক শক্তির অধিকারিণী হয়েছেন, তুমি একটু দেখে শুনে এসে আমাকে রিপোর্ট দাও। ফিলিপ গেছেন সেই সন্ন্যাসিনীর কাছে দেখা করতে, খবর পাঠিয়েছেন আমাকে পোপ পাঠিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। সন্ন্যাসিনী খবর দিলেন, আপনি আমার ড্রয়িং রুমে বসুন, আমি একটু পরে আসছি। একটু সময় নিয়েছেন সন্ন্যাসিনী আসতে। ইতিমধ্যে সেন্ট ফিলিপ কি করেছেন, তার জুতো শুদ্ধ পা টেবিলের ওপর তুলে ধরে ওইভাবে বসে আছেন, যেন ওইভাবেই তিনি ওই সন্ন্যাসিনীকে আবাহন করছেন। ঘরে ঢুকেই সেই সন্ন্যাসিনী ভীষণ বিরক্ত হলেন, অপমানিত বোধ করলেন এবং ক্ষুব্ধ হয়ে মুহূর্তের মধ্যে তার সঙ্গে অভিবাদন তাকে না করেই ঘর থেকে বেরিয়ে গেলেন। সেন্ট ফিলিপের মুখে ফুটে উঠল হাসির রেখা, ছুটলেন পোপের কাছে। পোপকে গিয়ে খবর দিলেন, আপনার চিন্তার কোনো কারণ নেই,
কারণ সন্ন্যাসিনীর মধ্যে দীনতা নেই, ফলে দিব্যতার প্রকাশ সেখানে ঘটতে পারে না। যেখানে দীনতার প্রকাশ নেই সেখানে দিব্যতার প্রকাশ ঘটতে পারে না। আপনি চিন্তা করবেন না, স্বামীজির অন্তরে অনন্য দিব্যশক্তি থেকে উৎসারিত হতো নীরব নিরভিমানিতা, জগতের সমস্ত নরনারীকে সন্তানের দৃষ্টিতে গ্রহণ করার শক্তি। তাই নারীর মধ্যে যদি পৌরুষের প্রকাশ দেখা যায়, তবে পুরুষের মধ্যে কেন মাতৃভাবের প্রকাশ পরিলক্ষিত হবে না? এসবের প্রেক্ষিতে যদি বিবেকানন্দকে, ক্ষমা করবেন, মা বলে সম্বোধন করি, তাহলে কি অতিরঞ্জিত হবে? এর উত্তর খুঁজতে আসুন আমরা প্রবেশ করি তার দুটি চিঠিতে। একটি চিঠি খুব বিখ্যাত চিঠি, তারই শিষ্যা মেরি হেলকে স্বামীজি লিখছেন। মূল চিঠি ইংরেজিতে লেখা, তার বঙ্গানুবাদ কিছু অংশ আপনাদের সামনে পেশ করব। সার্থক বঙ্গানুবাদ করেছেন সদ্য প্রয়াত অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তার সহাস্য বিবেকানন্দ গ্রন্থে। সেখানে মেরি হেলকে স্বামীজি চিঠি লিখছেন। মেরি হেলের বাবা গত হয়েছে, বাবাকে হারিয়ে কন্যা শোকাকুল, তাই স্বামীজির কাছে আশ্রয় চান। স্বামীজিকে চিঠি দিয়েছেন সান্ত্বনা পাওয়ার জন্য। স্বামীজি উত্তরে লিখছেন, তোমার শোকে কি যে গভীর দুঃখ পেয়েছি তা কি বলবো, আমি সন্ন্যাসী তবু। I am sorry because in spite of monastic training the heart lives on. কঠিন সন্ন্যাসের যে অনুশীলন তার মধ্যে দিয়ে গিয়েও আমার হৃদয় কিন্তু জাগরুক আছে। I am sorry because in spite of monastic training the heart lives on. মেরি, তোমার জীবনে এই তো প্রথম দুঃখ, কিন্তু আমার জীবন, স্বামীজি বলছেন, কতজনকে হারিয়েছি, কত সহ্য করেছি, সবচেয়ে বিচিত্র যাতনা কিসে জানো? উন্মোচন করছেন বিবেকানন্দ তার শিষ্যার কাছে, কোনো কুণ্ঠা রাখেননি। কি বলছেন বিবেকানন্দ? যখন কেউ চলে যেত আমার মনে হতো আমি তার যোগ্য ছিলাম না। বাবা যখন মারা গেলেন, বিশ্বনাথ দত্তের কথা বলছেন, বাবা যখন মারা গেলেন মাসের পর মাস মনের দংশন, আমি তার কথা শুনিনি। মেরি হেলকে লিখছেন স্বামীজি। তারপরে লিখছেন, মেরি, তোমার সঠিক জীবন এই সবে শুরু হলো। এই দুঃখের মধ্যে, অভিজ্ঞতার মধ্যে, উই লার্ন থ্রু স্মাইলস অ্যান্ড টিয়ার্স উই লার্ন। অশ্রু আর হাসি দিয়ে আমরা আমাদের জীবনের শিক্ষাকে সম্পূর্ণ করি। স্বামী বিবেকানন্দ এই কথা তার শিষ্যাকে বলতে চেয়েছেন, তাই বলছেন, উই লার্ন থ্রু স্মাইলস অ্যান্ড টিয়ার্স উই লার্ন। মেরি, তুমি আচ্ছাদনের তলায় কাটিয়েছ, আর আমি বাইরে দাঁড়িয়ে জ্বলেছি, পুড়েছি। যন্ত্রণার কথা বলছেন। দগ্ধ বিবেকানন্দ উন্মোচিত করছেন নিজেকে, বলছেন, আমি বাইরে দাঁড়িয়ে জ্বলেছি, পুড়েছি দারিদ্র্যে, অন্যের বিশ্বাসঘাতকতায় আর নিজের নির্বুদ্ধিতায়। সবশেষে চিঠির একটি ছত্রে অপরূপ করুণা ঝরে পড়েছে। মেরি হেলকে লিখছেন, আমার যদি আনন্দ ভরা মন থাকতো তাহলে মেরি নিশ্চয়ই যেন সে মন তোমার সঙ্গে বিনিময় করে নিতাম, কিন্তু হায়। তবু বিবেকানন্দ হাসবেন, কারণ প্রকৃতিকে আমাদের জয় করতেই হবে। নিজের প্রকৃতি বিবেকানন্দ জেনেছেন। বাইরে তিনি পুরুষ সিংহ, কিন্তু ভিতরে আরেকটি চিঠি। স্বামীজি লিখছেন, আমার প্রকৃতিতে পুরুষের চেয়ে মেয়ে গুণ বেশি। বিবেকানন্দের নিজের স্বীকারোক্তি, আমার প্রকৃতিতে পুরুষের চেয়ে মেয়ে গুণ বেশি। আমি সবসময় অন্যের দুঃখ বেদনা শুধু শুধু নিজের ওপর টেনে নিই। ঠিক যেমন মেয়েদের সন্তান না হলে একটা বেড়াল পুষে তার ওপর সমস্ত ভালোবাসা ঢেলে দেয়। চিঠিতে লিখে গেছেন স্বামী বিবেকানন্দ। প্রকৃতি আমাদের বলবে কাঁদো, আর আমরা
তার নির্দেশ মেনে নিয়ে কাঁদতে শুরু করে দেব। মেনে নেব আত্মশক্তির এত বড় পরাজয়? বিবেকানন্দ যেন নিজেকে প্রশ্ন করলেন। উপায় নেই, মানতেই হয়। গভীর বিষাদের সঙ্গে তিনি ভাবলেন। তাহলে কি বিবেকানন্দ দুর্বল ছিলেন? তা কিন্তু নয়। তাহলেও উদ্যত প্রকৃতির যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু বিবেকানন্দ গ্রহণ করতে কোনো রকম কার্পণ্য করেননি, দ্বিধা করেননি। যেভাবে একজন অদ্বৈত বেদান্তীর পক্ষেই সেটা করা সম্ভব, সেভাবেই করেছিলেন। তবে সাধারণ মায়াবাদীর মতন নেতির বালিতে মুখ গুজে তিনি থাকেননি। রুখে দাঁড়িয়ে তার ত্রিনয়ন দিয়ে প্রকৃতি মায়াকে ভস্মীভূত করেছেন শিবস্বরূপ বিবেকানন্দ। তার ত্রিনয়ন দিয়ে তিনি প্রকৃতিরূপ মায়াকে ভস্মীভূত করেছেন। তারপর তিন নয়নে হেসে উঠেছেন, এক নয়ন জ্ঞানের আর এক নয়ন প্রেমের। এই তিন নয়ন আনন্দে ঝলমল করে উঠেছে। বলরাম মন্দিরের সেই ঘটনা আমরা জানি। শিষ্যের সঙ্গে যখন বেদ পাঠ হচ্ছে, স্বামী বিবেকানন্দ ম্যাক্স মুলারের ঋগ্বেদের কথা বলছেন, বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করছেন। খুব আলোচনাটা জমে গেছে, সেই ঘটনা আপনারা জানেন, তার বিস্তারিত আলোচনায় আমরা যাব না। এই সময় গিরিশ ঘোষের আবির্ভাব, এবং গিরিশ ঘোষ এসে স্বামীজিকে যেন আঘাত করছেন। কাশীপুরে তিনি আঘাত করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, এবং একটি মোক্ষম জিনিস আদায় করে নিয়েছিলেন পৃথিবীর মানুষের জন্য। স্বামীজিকে যেন ওই বলরাম মন্দিরে আঘাত করছেন, আঘাত করে সেখান থেকে আদায় করে নিচ্ছেন এক মোক্ষম জিনিস। অর্থাৎ তার কিছুদিনের মধ্যেই সদানন্দ বলরাম মন্দিরে এসেছেন। গিরিশ ঘোষের সঙ্গে ওই কথাবার্তার পর সদানন্দকে বলছেন, একটা রিলিফ সেন্টার করতে পারিস? গিরিশ ঘোষের সঙ্গে এই আলোচনা হচ্ছে 1897 জানুয়ারিতে, আর সেই বছরই 1 মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। তো যাই হোক, বলরাম মন্দিরে জগতের দুঃখ দুর্দশার কথা গিরিশ ঘোষ যখন আবেগমথিত কণ্ঠে স্বামীজির কাছে উপস্থিত করতেই স্বামী শিষ্যের বেদ পাঠের আসর ভেঙে গেল। গিরিশচন্দ্র এই যে রসভঙ্গ করলেন, তার জন্য শিষ্য শরৎ চক্রবর্তী অনুযোগ জানালেন। গিরিশচন্দ্র উত্তরে অদ্ভুত একটি কথা বলেছিলেন, স্বামী শিষ্য সংবাদে তা বিধৃত রয়েছে। গিরিশচন্দ্র কি বলছেন? বলি, জ্ঞান প্রেমের পৃথকত্বটা কোথায়, আমাকে বুঝিয়ে দে দেখি। গিরিশচন্দ্র জিজ্ঞাসা করছেন শরৎ চক্রবর্তীকে, যিনি বেদান্তের উপরে বড় পণ্ডিত। এই দেখ না, তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমন প্রেমিক। তোর বেদেও বলছে না সৎচিত আনন্দ তিনটে একই জিনিস? এই দেখ না, স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কিন্তু যাই জগতের দুঃখ কথা শোনা ও মনে পড়া, অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন। জ্ঞান আর প্রেমে যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন, তো অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুন। অস্বীকার করতে চাইছেন গিরিশ ঘোষ। এরপর শিষ্যের প্রতিক্রিয়া কি? শিষ্য লিখে গেছেন। শিষ্য নির্বাক হয়ে ভাবতে লাগলো, সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। এই মন্তব্য করে গেছেন শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদে। শ্রীরামকৃষ্ণের সত্তা ভবতারিণী অধিকার করেছিলেন। সেই আদ্যাশক্তিকে বিবেকানন্দ জীবনে সঞ্চারিত করেছিলেন তিনি। মা কালীর শক্তি বিবেকানন্দকে লোককল্যাণে প্রবুদ্ধ করেছিল, যা একান্তে ভগিনী নিবেদিতাকে তিনি বলে গেছেন। নিবেদিতার রচনাবলী সেই সাক্ষ্য বহন করছে। আজ তার পুণ্য জন্মতিথিতে আমাদের প্রণতি রাখব সেই মা বিবেকানন্দের চরণে। প্রার্থনা করব তার মাতৃ হৃদয় যেন আমাদের জীবনে মূর্ত হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।